রাস্তায় দিনে দুপুরে একটা জীবন্ত মানুষকে বড় বড় পাথর দিয়ে হত্যা করা হয়েছে। কত জুলুম, কত নির্যাতন। এই যদি অবস্থা হয়, তাহলে এই জাতি যাদের একজন নবী আছেন, যেই নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সেই নবীর উম্মতেরা যখন গণতন্ত্র আছে, সমাজতন্ত্র আছে, রাজতন্ত্র আছে, যখন যেটা সয়লাভ চলে তখন সেদিকে দৌড় দেয়। এই জমিনে দিন কায়েম হতে হলে করতে হবে আল্লাহর নবীর তরিকায় না আব্রাহাম লিঙ্কনের তরিকায়? আল্লাহর নবীর তরিকায় নাকি কার্ল মার্কস, লেনিন, মাও সেতুংয়ের তরিকায়? আল্লাহ নবীর তরিকায় গণতন্ত্র আছে, সমাজতন্ত্র আছে, রাজতন্ত্র আছে। যখনই পৃথিবীতে কোনো একটা মতবাদ মাথা চাড়া দিয়ে ওঠে, একদল লোক তাড়াতাড়ি সেটাকে ইসলামাইজেশন করার জন্য পাগল হয়ে যায়। এটা ছাড়া উপায় নেই। সমাজতন্ত্র আসলো, একদল আলেম কিতাব লিখে ফেললো আল ইশতিরাকিয়্যাতু বিল ইসলাম, ইসলামী সমাজতন্ত্র। কারণ সমাজতন্ত্রে ব্যক্তি মালিকানা স্বীকার করে না, ইসলামেও সমস্ত মালিকানা আল্লাহর, মানুষের কোনো মালিকানা নেই। আসলো গণতন্ত্র, একদল মানুষ গণতন্ত্রকে ইসলামাইজেশন করার জন্য পাগল হয়ে গেল। আর গণতন্ত্রকে ইসলামাইজেশন করতে গিয়ে, গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আস্তে আস্তে করে রাসূলের সুন্নাহ থেকে সরে গেছে। শুধু সরেই যায় নাই, আল্লাহর নবী যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, জীবনের 27টা যুদ্ধের কমান্ডার দায়িত্ব পালন করেছেন। সেই জিহাদকে পর্যন্ত অস্বীকার করা হচ্ছে। মনে রাখতে হবে, ইসলামের কয়েকটা ধাপ ছিল। প্রথম ধাপে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. हर सिमत मचलती किरणों ने अफसून शबे गम तोड़ दिया, हर सिमत मचलती किरणों ने अफसून शबे गम तोड़ दिया. अब जाग उठे हैं दीवाने, दुनिया को जगा कर दम लेंगे. सोचा है कफील अब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे. इज्जत से जीना है तो जी लेंगे या जाम शहादत पी लेंगे. ব্রাহ্মণবাড়িয়ার মজলিশপুর মধ্যপাড়া আল ইফাদা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত মজলিশপুর মাদ্রাসা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কিরাম, অত্র এলাকার সর্বস্তরের সাথী ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মেহেরবানি করে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন।
এজন্য জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। ইতিহাসের তিনটি ঘটনা। একজন নবী তার উম্মতদেরকে নিয়ে নদী পার হয়ে চলে আসলেন, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পানিকে দুভাগ হতে বললেন। দুভাগ হয়ে গেল, মাঝখান দিয়ে তারা পার হয়ে চলে গেল। ঠিক একই রাস্তায় তাদের শত্রু নেমে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুদিকের পানিকে বললেন দুদিক থেকে চুবাও, চুবিয়ে মারল। চাক্ষুষ দেখলো তাদের সামনে নবীর মুজিজা। এরপরে নবী বললেন তোমাদেরকে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতে হবে, সেখানে একদল মানুষ আছে, ওদের সঙ্গে যুদ্ধ করতে হবে। যেই লোকগুলো একটু আগে আল্লাহর সাহায্য প্রত্যক্ষ করলো, সরাসরি আল্লাহর সাহায্য প্রাপ্ত হয়ে নিজেরা নদীর মাঝখান দিয়ে চলে আসলো, দুই দিকে পানি দাঁড়িয়ে আছে। তারা আরো দেখলো তাদের শত্রুকে কিভাবে চুবিয়ে মারা হলো। সেই লোকগুলো বলল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই বসে পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে, যেহেতু তারা বলল আমরা বসে পড়লাম, এই ময়দানে তাদেরকে 40 বছর পর্যন্ত ঘুরপাক খাওয়াইছে। আর এক জাতি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আশুরার মাস, মুহররমের মাস, অনেক গল্পই আপনারা শুনেছেন। কেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার থেকে বের হলেন? কারণ ইয়াজিদ ক্ষমতায় বসে সর্বপ্রথম যে পত্র লিখেছিল তা ছিল অনতি বিলম্বে দুইজন লোককে বায়াত দিতে হবে, একজন ইমাম হুসাইন আর একজন আব্দুল্লাহ বিন জুবাইর। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর খবর শুনে, ইয়াজিদের খলিফা হওয়ার খবর শোনা মাত্র তিনি মদিনা ছেড়ে মক্কায় চলে গেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ছিলেন। রাতের বেলায় মদিনার গভর্নর তাকে ডাকলো, ইয়াজিদের পত্র পড়ে শোনালো, এক্ষুনি আপনাকে বায়াত দিতে হবে, নতুবা গর্দানটা উড়ে যাবে। মারওয়ান ইবনুল হাকাম সেখানে বসে আছে। ইমাম হুসাইন বললেন, এরকম চুপচাপ অন্ধকারে আমার মতো লোকের পক্ষে বায়াত দেওয়া সম্ভব নয়, আমাকে ভাবতে হবে, আলোচনা করতে হবে। মারওয়ান বলল, গর্দানটা এখনই উড়িয়ে দাও। ইমাম হুসাইন বললেন, আমাকে রাত্রটা পর্যন্ত শুধুমাত্র চিন্তা করতে দাও। গভর্নর রাজি হল। রাতের বেলায় তিনি স্ত্রী সন্তান পরিবার নিয়ে মদিনা ছেড়ে মক্কায় চলে গেলেন। কুফার লোকেরা জানতে পারল ইমাম হুসাইন ইয়াজিদকে বায়াত দেন নাই, তিনি মক্কায় চলে এসেছেন। পত্র লেখা শুরু করলো, আপনি ঠিক কাজ করেছেন, বায়াত করেন নাই ঠিক, আমাদের কিছু অনুসারী আছে, ঠিক বলে চিৎকার মারে, স্লোগান দিতেও কম দেয় না। আজকে তোমাদের হয়তো কষ্ট লাগবে কথাগুলো শুনতে, কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো কেন বলছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় চলে গেলেন। ওই লোকগুলো কুফার থেকে পত্র লিখতে শুরু করলো, আপনি ঠিক কাজ করেছেন, ঠিক, আমরা আপনার সঙ্গে আছি, আপনি চলে আসুন। একটা দুটো নয়, হাজার হাজার পত্র এসে ইমাম হুসাইনের দরবার ভরে যাচ্ছে। হাজার হাজার পত্র স্তূপ হয়ে যাচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করার জন্য নিজের আপন চাচতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন, যাও গিয়ে অবস্থাটা যাচাই করো। তিনি গেলেন,
দেখলেন ঠিকই কুফার লোকেরা সকলেই ইমাম হোসাইনের পক্ষে বায়াত দেওয়ার জন্য প্রস্তুত। একজন নয়, দুজন নয়, 12,000 থেকে 18,000 পর্যন্ত লোক তার কাছে বায়াত দিয়ে দেবে। পত্র লেখলেন, আপনি চলে আসুন, কুফার জমিন আপনার জন্য উর্বর, এখানের লোকেরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। অলরেডি আপনার জন্য বায়াত দিয়েছে 18,000 লোক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসবেন। বিজ্ঞ সাহাবায়ে কেরাম বললেন, আপনি ওখানে যাবেন না, ওরা আপনার আব্বাকে হত্যা করেছে, আপনার বড় ভাইয়ের সঙ্গে গাদ্দারি করেছে, যার ফলে তিনি আপনার আব্বার মেম্বারে আমিরে মুআবিয়াকে বসিয়ে খেলাফত তার হাতে দিয়ে দিয়েছে। আপনি যাবেন না, আপনাকেও তারা হত্যা করবে। ইমাম হুসাইন যাওয়ার জন্য প্রস্তুত। এত পত্র, এত চিঠি, এত বায়াত, শেষ পর্যন্ত তারা বললেন, বিশেষ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি যান তাহলে কমপক্ষে স্ত্রী সন্তানদেরকে রেখে যান, আপনি একা চলে যান। তিনি সকলকে নিয়ে রওনা করলেন। এদিকে ইয়াজিদ, কুফার তৎকালীন গভর্নর ছিলেন নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিশিষ্ট সাহাবী। হাতে হয়তো ইমাম হুসাইনকে হত্যা করা সম্ভব ছিল না। ইয়াজিদ তাকে সেখান থেকে অপসারণ করল। তার জায়গায় খুনি, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে নিয়োগ করা হলো। ওবায়দুল্লাহ বিন জিয়াদ মাত্র 18 জন, কোনো বর্ণনায় 500 জন, সর্বোচ্চ 500 জন, সর্বনিম্ন 18 জন, 16 জন সঙ্গী নিয়ে রাতের বেলায় ইমাম হোসাইনের বেশভূষা ধরে কুফায় প্রবেশ করলেন। কুফার লোকেরা মনে করল ইমাম হোসাইন আগমন করছেন, শুভেচ্ছা স্বাগতম জানালো, ফুলের শুভেচ্ছা জানালো। ওবায়দুল্লাহ বিন জিয়াদ সোজা গভর্নর হাউজে গিয়ে প্রবেশ করলো। এরপরে লোকদেরকে ডাকালো, আজকে রাতের মধ্যে ইয়াজিদকে বায়াত দিবেন অথবা গর্দানগুলো ফেলে দিব। যদি সর্বোচ্চ 500 লোক ধরা হয় তার সঙ্গে, তাদের কাছে তখন যে অস্ত্র ছিল সেই অস্ত্রগুলো কি? রাইফেল, AK-47, বোমা ছিল, কি ছিল? তলোয়ার। এই 18,000 লোক যারা ইমাম হুসাইনকে বায়াত দিয়েছিল তাদের হাতে কি ছিল? তলোয়ার ছিল। একটু যদি তারা সোচ্চার হতো, যুদ্ধ করত, এই ইয়াজিদের বাহিনী যারা এসেছে ওবায়দুল্লাহ বিন জিয়াদের সঙ্গে কেটে কচুকাটা করে ভাসিয়ে দেওয়া যেত। তারা তা করল না, বায়াত উদ্ধ করলে ইয়াজিদকে বায়াত দিয়ে দিল। এমনকি যেই মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত দিয়েছিল, এখন তাকে জায়গা দেওয়ার মতো কেউ নেই। শহরের বাইরে এক জায়গায় গিয়ে ক্লান্ত তৃষ্ণার্ত অবস্থায় এক ঘরে দরজা নক করলেন, বুড়ি দরজা খুলে দিল। প্রবেশ করলেন, বলেন, আমি মুসলিম বিন আকিল, ইমাম হোসাইনের চাচাতো ভাই। সবই জানা আছে মহিলা। বলেন, চুপচাপ এখানে বসো, আমার ঘরের লোকজন টের না পায়। এর মধ্যেই এই মহিলার ছেলে টের পেয়েছে কিছু একটা হয়েছে, দরজা খোলার আওয়াজ পাওয়া গেছে। বলল, মা কি হয়েছে? কে এসেছে? বলে, না কেউ না। বলে, না কেউ একজন এসেছে। বের হয়ে আসলো, দেখলো মুসলিম ইবনে আকিল বসে আছেন। বলল, মা আমার তো খুব আনন্দ লাগছে এই মেহমান পেয়ে, এত সম্ভ্রান্ত সম্মানিত মেহমান আমাদের ঘরে, এর চেয়ে আর সৌভাগ্য কি আছে? আকাশের চাঁদ যেন আমাদের ঘরে নেমে এসেছে। আমি উযু করব, পানি দাও, তাহাজ্জুদ পড়ব। মা চিন্তা করলো, যেই ছেলে নামাজই পড়ে না আজকে সে তাহাজ্জুদ পড়বে, মাশাআল্লাহ ভালো, পানি দিয়েছে। বলল, মা আজকে তাহাজ্জুদটা আমি ঘরে নয় মসজিদে গিয়ে পড়ব। মা আরো খুশি হলেন, যাও যাও মসজিদে গিয়ে পড়ো। ঘর থেকে সোজা বের হয়ে চলে গেল মসজিদে নয়, গভর্নর হাউজে ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে। গিয়ে বলল, মেহমান আমার ঘরে আছে। এই ছেলেই স্লোগান দিয়েছিল, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। এই ছেলেই ইমাম হোসাইনকে বায়াত দিয়েছিল।
এখন সে ইমাম হোসাইনের প্রতিনিধিকে গ্রেফতার করাবার জন্য সব আয়োজন করেছে। তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, হত্যা করা হলো। ইমাম হোসাইন রাস্তায় খবর পেয়েছেন ফিরে যাবেন। মুসলিম বিন আকিলের ভাইরা বলল, আমার ভাইকে হত্যা করা হয়েছে, প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা ফিরব না, ইচ্ছে করলে আপনি চলে যান। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ইখতিয়ার দিয়ে দিলেন, যারা মনে চায় যাও বা যারা মনে চায় থাকো। সবাই চললেন। রাস্তার মধ্যে আরবের প্রসিদ্ধ কবি ফারাজদাক শায়েরের সঙ্গে দেখা হলো। কোত্থেকে এসেছ? কুফার থেকে। সেখানের অবস্থা কি? কবি মানুষ, সাহিত্যিক মানুষ, এক কথায় এক সবটা বুঝিয়ে দিয়েছেন। সিয়ুফুহুম আলাইক কুলুবুহুম মাআক, কুলুবুহুম মাআক ওয়া সিয়ুফুহুম আলাইক। সেখানের লোকদের অবস্থা হচ্ছে তলোয়ার আপনার বিরুদ্ধে, অন্তর আপনার সঙ্গে। চলছেন। ইতিহাস আপনারা জানেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার মাঠে গেলেন, সৈনিকদের সামনে তাকালেন। এরা তো সিরিয়ার বাহিনী নয়, এজিদের সৈনিক নয়, এরা সব কুফার লোক, আমার আব্বার ভক্তবৃন্দ, শিয়া, শিয়া আনে আলী, আলীর ভক্ত, আলীর দলের লোক, যারা আমাকে বায়াত দিয়েছিল। নাম ধরে ধরে ডাকতে শুরু করলেন, হে অমুকের ছেলে অমুক, তুমি তো আমাকে পত্র লিখেছিলে, তুমি আমাকে পত্র লিখেছিলে। বলল, হ্যাঁ আমরাই লিখেছিলাম, তবে এখন আপনার সঙ্গে আমরা নেই। আপনার জন্য রাস্তা একটাই খোলা, হয়তো এজিদকে বায়াত দিবেন, নতুবা যুদ্ধের জন্য প্রস্তুত হবেন। ইমাম হোসাইন যুদ্ধ করছেন কাদের সঙ্গে? তারই ভক্তবৃন্দের সঙ্গে, তারই শিয়াদের সঙ্গে। শিয়া মানে হলো ভক্ত, অনুসারী। তারই শিয়াদের সঙ্গে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করলেন, জীবন দিলেন। আমার প্রশ্ন হচ্ছে, এই ভক্তরাই তো তাকে দাওয়াত দিয়েছিল। যখন বাধা আসলো, লোভ আসলো, জীবনের ভয় আসলো, তাদের নেতার বিরুদ্ধে তারা নিজেরাই যুদ্ধ করছে। দুশমনদের হাতে তুলে দেওয়াও নয়, সরাসরি নিজেরাই যুদ্ধ করছে দুশমনদের পক্ষ হয়ে। তৃতীয় আরেকটি ঘটনা, তাদের নবী তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন, মদিনায় যতদিন থাকবেন তাদেরকে নিরাপত্তা দিবেন, রসুলকে নিরাপত্তা দিবেন। বদরের যুদ্ধ হয়েছিল একটা ঘটনার প্রেক্ষিতে। বের হয়েছিলেন একটা ব্যবসায়ী দলকে আক্রমণ করার জন্য, কিন্তু এখন একটা সশস্ত্র যুদ্ধের সম্মুখীন হচ্ছেন। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে পরামর্শে বসলেন। মুহাজির সাহাবায়ে কেরাম যারা নবীর সঙ্গে মক্কা থেকে হিজরত করেছেন, তারা দাঁড়িয়ে বলছেন, আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ। আল্লাহর নবী বারবার জিজ্ঞেস করছেন, আরো পরামর্শ দাও, আরো বলো। আনসারদের বুঝতে বাকি রইল না যে আল্লাহর নবী আমাদের মতামত চাচ্ছেন, কারণ আমাদের সঙ্গে চুক্তি হচ্ছে মদিনায় তাকে সাহায্য করব, তার নিরাপত্তা দিব, মদিনার বাইরে নিরাপত্তা দেওয়ার কথা নয়। নিশ্চয়ই আমাদের মতামত জানার চেষ্টা করছেন। আনসারদের লিডার সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আল্লাহর রসুল বলে আপনাকে স্বীকার করেছি, আপনার হাতে বায়াত গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি। আপনি যদি আমাদেরকে উত্তাল সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, আমরা ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা আপনার সামনে থাকবো, পিছে থাকবো, ডানে থাকবো, বামে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমাদের একটা লোকের দেহের সাথে রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত দুশমনদের কোনো তীর আপনার দেহে লাগতে পারবে না। তিনটা ঘটনা হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই তৃতীয় গ্রুপকে সাহায্য করেছেন। বদরের যুদ্ধ মাত্র ৩১৩ জন, অপরদিকে ১,০০০ সশস্ত্র যোদ্ধা। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন। ৭০টাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিল আবু জাহেল সহ। ৭০ জনকে বন্দী করে মদিনায় ছাগলের মতো নিয়ে গেল। সাহায্য করেছেন কে? বোঝা গেল যারা তাদের অঙ্গীকার অটল থাকে,
আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহ তাদের বেলায় বলেছেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذنিল্লাহ। কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন বিশাল বাহিনীর বিরুদ্ধে। বিজয় দেওয়ার মালিক কে? বদরের রাতে দুই তাবুতে দোয়া হচ্ছে, আল্লাহর নবীর তাবুতে আল্লাহর নবী দোয়া করছেন, রব্বুল আলামিন তুমি যদি চাও আজকের পরের থেকে এই জমিনে তোমার ইবাদত করার কেউ থাকবে না, তাহলে তুমি আমাদেরকে আগামীকাল যুদ্ধে পরাজিত করে ধ্বংস করে দাও, আপত্তি নেই। আর যদি তুমি চাও তোমার দিন জীবিত হোক, আমাদের সাহায্য করো। আল্লাহর নবী নাম ধরে ধরে সেদিন বদদোয়া করেছিলেন। অপরদিকে আবু জাহেলের তাবুতেও দোয়া হচ্ছে, স্লোগান হচ্ছে উলু হোবাল, জয় হোবাল। একদল জয় বাংলা স্লোগান দিচ্ছিল না, আল্লাহু আকবার ধ্বনিকে বাতিল করে দিয়ে জয় বাংলার স্লোগান তৈরি করেছিল। উলু হোবাল। এরপরে বলল লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে তোমাদের উজ্জা নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাকুমুল উজ্জা ওয়ালা মাওলা লাকুম যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। লাত আছে, মানাত আছে, হোবাল আছে। ওলু হোবাল, হোবালের জয় হোক স্লোগান দিচ্ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লানাল মাওলা, আমাদের মাওলা আছে। ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم। মুমিনদের মাওলা কে? ذلك بأن الله مولى الذين آمنوا, মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ। وأن الكافرين لا مولى لهم, কাফেরদের কোনো মাওলা নেই। তোদের উজ্জা আছে, আমেরিকা আছে, নরেন্দ্র মোদী আছে, তোদের মাওলা আছেন, আমাদের কে আছেন? এরকম একদল লোকের প্রয়োজন বর্তমানে। জাহিলি যুগে যেরকম ভাবে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, অকারণে মানুষকে হত্যা করা হতো, সেই নব্য জাহিলি যুগে আমরা দেখতে পেলাম রাস্তায় দিনে দুপুরে একটা জীবন্ত মানুষকে বড় বড় পাথর দিয়ে হত্যা করা হয়েছে। কত জুলুম, কত নির্যাতন। জাহিলি যুগে এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। সেই জাহিলি সমাজ যেখানে লুটতরাজ ছিল নিত্য দিনের কাজ, যেখানে যুগ যুগ ধরে যুদ্ধ চলছিল, আল্লাহর নবী সেই সমাজকে পরিবর্তন করে দিয়েছিলেন। যে ওমর আল্লাহর নবীকে হত্যা করার জন্য তৈরি হয়েছিল, সেই ওমর আজকে নবীর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে। दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। এমন একদল লোক তৈরি করেছিলেন আসহাবু রাসূলিল্লাহ, যারা আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য নিজেদের উৎসর্গ করেছিলেন, যারা কবিতা পড়ত যুদ্ধের ময়দানে নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা। মনে রাখতে হবে, আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকর, ওমর, হামজার মতো লোক আল্লাহর নবীর সঙ্গে আছেন। সেই সময় তিনি ইচ্ছে করলে মক্কার খানায় কাবায় 360 মূর্তি আশপাশে মিলিয়েছিল, 10-20টা মূর্তি ভাঙতে পারতেন। ভেঙেছিলেন? কেন ভাঙেন না? ঈমান দুর্বল ছিল নাকি? কিছু লোক আছে তাদের মন মতো কর্মসূচি না দিলেই ও হুজুরের ঈমান দুর্বল হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই মুহূর্তে এই পাথরের ইটের মূর্তি ভাঙতে হবে না। এই মুহূর্তে আপনার কাজ হচ্ছে মানুষকে তাওহীদের দাওয়াত দাও,
ফাসদা বিমা তুমার, তাওহীদের দাওয়াত স্পষ্টভাবে দাও, ঈমানের বীজ রোপণ করো, এই পরে মানুষের অন্তর থেকে মূর্তি অপসারণ করো। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সাহাবায়ে কেরামদের অন্তরের ভিতরে ঈমানের বীজ রোপণ করেছেন। কি করেছেন? কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ঈমানের বীজ রোপণ করেছেন সাহাবীদের অন্তরে। কৃষক যেরকম ভাবে খেতে চারা লাগায়, ঠিক এরকম ভাবে প্রথম কাজ হচ্ছে আপনার আমার মানুষের অন্তরে তাওহীদের বীজ রোপণ করা। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে শিরিক বিদআত থেকে বাঁচানো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। একজন কৃষক যেরকম ভাবে ক্ষেতের ব্যাপারটা ভুলে যায় না, বরং আগাছা পরগাছা বাছাই করে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের অন্তরে তাওহীদের বীজ রোপণ করে, এরপরে যাতে করে কোনো বেদাত ঢুকতে না পারে, ভণ্ড পীরের খপ্পরে পড়তে না পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। কৃষক যেরকম ভাবে ক্ষেতের চারার থেকে আগাছা পরগাছা বাছাই করে, সেরকম বাছাই করে ক্ষেতটাকে সুসজ্জিত করেছেন, অন্তরটাকে সজ্জিত করেছেন। এরপরে কৃষক যেমন ক্ষেতের চারদিকে বেড়িবাঁধ দেয় যাতে করে লোনা পানি ঢুকতে না পারে, রাক্ষসী মাছ ঢুকতে না পারে, সেজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। এরকম একদল সাহাবী আল্লাহর নবীর জন্য বাছাই করলেন। এই সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেওয়ার জন্য রাসূলকে পাঠালেন শিক্ষক হিসাবে। ছাত্রদের তো পরীক্ষা হয়, আল্লাহর নবীর ছাত্রদের পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ার কোনো শিক্ষক নেই। পরীক্ষা করেছেন কে? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আল্লাহ নিজে পরীক্ষা করেছেন। সাহাবীদের পরীক্ষা করেছেন কে? পরীক্ষা করলেন কোথায়? পরীক্ষা ওই যে বদরে দিয়ে শুরু করেছিলাম। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, পরীক্ষা করেছেন বদরের ময়দানে, পরীক্ষা করেছেন উহুদের ময়দানে, পরীক্ষা করেছেন হুনাইনের ময়দানে, পরীক্ষা করেছেন শূলীবিদ্ধ অবস্থায়। মক্কার একজন বড় কবি সাহিত্যিক খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা গ্রেফতার করে শূলীবিদ্ধ অবস্থায় ঝুলিয়ে রেখেছে। এরপরে বলছে, খুবাইব তুমি যদি একটুখানি বলো তোমার জায়গায় মুহাম্মদকে রাখা হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তাহলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে, এতটুকু কথা বললেই হবে। খুবাইব গর্জে উঠলেন, ওহে আল্লাহর দুশমন শুনে রেখো, আল্লাহর নবীর পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, আমি খুবাইব আরামে জীবন যাপন করবে তাই তো সহ্য করব না। এরপরে তিনি সেই শূলীবিদ্ধ অবস্থায় কবিতা পড়লেন, فلست أبالي حين أقتل مسلما على أي شق كان في الله مسرعي وذلك في ذات الإله وإن يشاء يبارك لي في أوصال شلف ممزعي। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালির উপরে শুয়ে রাখা হলো, উপরে পাথর চাপা দেওয়া হলো, আর পরীক্ষা করা হচ্ছে। বলছেন আহাদ আহাদ। এরকম সুমাইয়াকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করা হলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চরম নির্যাতন করা হলো। এরকমভাবে কঠিন নির্যাতনের পরেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন, পরীক্ষার ফলাফল জানিয়ে দিলেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আল্লাহ পরীক্ষা করেছেন, পরীক্ষার ফলাফল কি? উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। রাসূলের সাহাবারা পাশ করেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হচ্ছে হক মুমিন, সঠিক মুমিন। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, ও মুসলিম তুমি যদি সত্যিকার মুমিন হয়ে থাকো, রাসূলের অনুসারী দাবি করে থাকো,
ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। এবারে আল্লাহ বলছেন, সাহাবায়ে কেরাম দেখিয়ে বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেরকম ভাবে ঈমান এনেছো যদি সেরকম ভাবে অন্যরা ঈমান আনে ফাকাদ ইহতাদাও, তাহলেই তারা হেদায়েত প্রাপ্ত হবে। আমাদের জিজ্ঞেস করতে চাই, আমরা কি আল্লাহর নবীর সাহাবীরা যেরকম ভাবে বদরের যুদ্ধে বলেছিলেন আমরা আপনার সামনে থাকবো, পিছে থাকবো, ডানে বামে থাকবো, আমরা মুসা নবীর উম্মতের মতো বলবো না, আমরা কি সেরকম হব না মুসা নবীর উম্মতের মতো হব? আমাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয়, এখন চিন্তা করার বিষয় আছে। আমাদের সামনে একটা বড় পরীক্ষা আছে। আজকের এই সমাজে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম ভাবে আল্লাহর নবীর সুন্নাহ অনুসরণ করার ক্ষেত্রে কোনো রকমের আপোষ করতেন না। একজন সাহাবী অন্য সাহাবীদের দাওয়াত দিলেন, দস্তরখান বিছিয়ে দিলেন, খাবারের একটা টুকরা পড়ে গেছে, ওই সাহাবী খাবারের লোকমাটা পড়ে গেছে, আবার তুলে খেলেন। মেজবান সাহাবী বলল ওই সাহাবীকে ডেকে, আজকের এই সুন্নাতটা পালন না করলে কি হতো? অন্য লোকেরা খারাপ মনে করেছে, অভদ্রতা মনে করেছে। এখানে সমাজের এলিট ফ্যামিলির লোকরা ছিল, তারা কাজটাকে ভালো মনে করেন নাই। ওই সাহাবী গর্জে উঠলেন, আতাতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাল হুমাকা। ও আমার সাহাবী ভাই, তুমি আল্লাহর নবীর এই সুন্নাহকে এই সমস্ত আহাম্মক লোকদের খুশি করার জন্য ছেড়ে দিতে চাও? জেনে রাখো, আমি যদি আগে বুঝতাম তোমার এই মানসিকতা, আমি তোমার দাওয়াতে আসতাম না। আল্লাহর নবীর সুন্নাহ আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা দিন দিয়েছেন, তার নাম ইসলাম। দিনের নাম কি? আমাদের দিনের নাম কি? কোরআন পরিষ্কার বলছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। আল্লাহ আমাদের একটা নাম রেখেছেন, তার হলো মুসলিম। আমাদের নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই যদি অবস্থা হয়, তাহলে এই জাতি যাদের একজন নবী আছেন, যেই নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সেই নবীর উম্মতেরা যখন গণতন্ত্র আছে, সমাজতন্ত্র আছে, রাজতন্ত্র আছে, যখন যেটা সয়লাভ চলে তখন সেদিকে দৌড় দেয়। এই জমিনে দিন কায়েম হতে হলে করতে হবে আল্লাহর নবীর তরিকায় না আব্রাহাম লিঙ্কনের তরিকায়? আল্লাহর নবীর তরিকায় নাকি কার্ল মার্কস লেনিন মাওসেতুংয়ের তরিকায়? আল্লাহর নবীর তরিকায় গণতন্ত্র আছে, সমাজতন্ত্র আছে, রাজতন্ত্র আছে। যখনই পৃথিবীতে কোনো একটা মতবাদ মাথা চাড়া দিয়ে ওঠে, একদল লোক তাড়াতাড়ি সেটাকে ইসলামাইজেশন করার জন্য পাগল হয়ে যায়। এটা ছাড়া উপায় নেই। সমাজতন্ত্র আসলো, একদল আলেম কিতাব লিখে ফেললো, আল ইশতিরাকিয়াতু বিল ইসলাম, ইসলামের সমাজতন্ত্র। কারণ সমাজতন্ত্রে ব্যক্তি মালিকানা স্বীকার করে না, ইসলামেও সমস্ত মালিকানা আল্লাহর, মানুষের কোনো মালিকানা নেই। আসলো গণতন্ত্র, একদল মানুষ গণতন্ত্রকে ইসলামাইজেশন করার জন্য পাগল হয়ে গেল। আর গণতন্ত্রকে ইসলামাইজেশন করতে গিয়ে, গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আস্তে আস্তে করে রাসূলের সুন্নাহ থেকে সরে গেছে। শুধু সরেই যায় নাই, আল্লাহর নবী যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, জীবনের 27টা যুদ্ধের কমান্ডার দায়িত্ব পালন করেছেন। সেই জিহাদকে পর্যন্ত অস্বীকার করা হচ্ছে। মনে রাখতে হবে, ইসলামের কয়েকটা ধাপ ছিল। প্রথম ধাপে ইসলাম বলেছে সবর করো, মার খাও, প্রশিক্ষণ নাও, ফাসবির, সবর করো। আল্লাহ নবীকে সবর করতে বলা হয়েছে। মক্কার জীবনে এভাবেই চলে গেছে, মদিনার জীবনে চলে গেলেন। এবারে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের অনুমতি দিলেন। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যুদ্ধের জন্য অনুমতি দিয়েছেন। যারা মাজলুম হয়েছে, যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, এবারে তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো। অনুমতি, ফরজ করা হয় নাই। এরপরে কিছুদিন পরে তৃতীয় ধাপে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন এখন আর অনুমতি নয়, ফরজ করা হয়েছে। কাতিলুল্লাযীনা
ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু, তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো, যারা তোমাদের উপর আক্রমণ করছে, যুদ্ধ করছে, তবে সীমা লঙ্ঘন করো না। ওদের নারীদেরকে, শিশুদেরকে, বুড়া মানুষদেরকে হত্যা করো না, ওদের ধর্মযাজকদেরকে হত্যা করো না, খবরদার সীমা লঙ্ঘন করবে না। তৃতীয় ধাপ চলে আসলো। এবারে চতুর্থ ধাপে চলে আসলো। যখন মুসলিমরা পূর্ণাঙ্গ শক্তি অর্জন করলো, প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে হুকুম দিয়ে দিলেন, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহ ওয়ালা ইয়াদীনুনা দীনাল হক্ক মিনাল্লাযীনা উতুল কিতাবিল আয়া। যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে না, পরর বিশ্বাস করে না, যারা আল্লাহর হারামকৃত জিনিসকে হারাম বিশ্বাস করে না, যারা আল্লাহর দেওয়া আইনকে মানে না, এমনি ভাবে যারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে, আল্লাহর হুকুমকে যারা অমান্য করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ওদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত ফিতনা চিরতরে নির্মূল না হয়। এই যুদ্ধ আল্লাহর রাসূল নিজে করেছেন, আল্লাহ নিজে যুদ্ধ করেছেন। কোরআন পরিষ্কার বলছে, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, তোমরা তাদেরকে হত্যা করো না। বদর যুদ্ধে যে কাফেরদেরকে হত্যা করা হয়েছে সেটা আপনি করেন নাই, আল্লাহ করেছেন। আল্লাহ যুদ্ধ করেন, আল্লাহ নবী যুদ্ধ করেছেন। কোরআন পরিষ্কার বলছে, ফাকাতিল ফি সাবিলিল্লাহি লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, যদি একজন লোক আপনার সঙ্গে না থাকে আপনি যুদ্ধ চালিয়ে যান। ওয়াহাররিদিল মুমিনিন, মুমিনদেরকে উৎসাহিত করুন। কোরআন আরো বলছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, হে নবী আপনি কাফের এবং মুশরিকদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন। ওয়াগলুজ আলাইহিম, ওদের বিরুদ্ধে কঠোর হন। হুকুম দিয়েছেন কে? আল্লাহ বলছেন। শুধু আল্লাহই যুদ্ধ করছেন না, নবী যুদ্ধ করছেন না, এবারে যুদ্ধ করছেন সকল নবীরা। ওয়া কাআইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর, অনেক নবীরা যুদ্ধ করেছেন, তাদের সঙ্গে আল্লাহওয়ালারা যুদ্ধ করেছেন। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়ামা দাউফু ওয়ামা ইসতাকানু, সেই নবীরা এবং তাদের সঙ্গে যারা আলেম ওলামা, আলেম বুজুর্গরা ছিলেন, পীর মাশায়েখ ছিলেন, তারা যুদ্ধ করেছেন। আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে তারা দুর্বল হন নাই, হীনমন্য হন নাই, অসহায় হন নাই, তারা আল্লাহর ভরসা করে যুদ্ধ চালিয়ে গেছে। সব নবীরা যুদ্ধ করেছে। যুদ্ধ করা শুধু ইসলামে আছে তাই না। আমি যদি বলি নামাজ যেরকম ফরজ, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কাজ আছে সবগুলো কোরআনে নেই, কিন্তু যদি বলি জিহাদের বিষয়, কিতালের বিষয়, শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কোরআনে আছে। নামাজের যেমন উযু আছে, কোরআনে আয়াত আছে, ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম, উযু করে নাও। ঠিক তেমনি ভাবে জিহাদের ওযু আছে, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াহ ওয়া মির রিবাতিল খাইল, তোমরা যারা আল্লাহর রাসূলকে ভালোবাসো, আল্লাহ নবীর দ্বীনকে জীবিত করতে চাও, কেবল মনে মনে আশা করলেই চলবে না। আল্লাহ বলছেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াহ, তোমরা তোমাদের দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শক্তি অর্জন করো, কুওয়া অর্জন করো। আমির রিবাতিল খাইল, ঘোড়া প্রস্তুত রাখো। ঘোড়ার কথা উল্লেখ করেছেন, আমির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যার মাধ্যমে তোমরা তোমাদের দুশমনদেরকে এবং আল্লাহর দুশমনদেরকে ভয় দেখাবে, ভীত সন্ত্রস্ত করে রাখবে। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ালাউ আরাদুল খুরুজ লা আ'আদ্দু লাহু উদ্দা, যদি সত্যিকার অর্থে এই লোকগুলো আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করার প্রস্তুতি, যুদ্ধ করার জন্য রাজি থাকতো, বের হওয়ার ইচ্ছা থাকতো, অবশ্যই তারা প্রস্তুতি গ্রহণ করত। আল্লাহ তাআলা প্রস্তুতি নিতে বলেন, উযু হয়ে গেল। এটা এবারে কাতার সোজা করা, নামাজের কাতার সোজা করা সম্পর্কে সরাসরি আয়াত না থাকলেও যুদ্ধের ময়দানের কাতার সোজা করা সম্পর্কে কয়েকটা আয়াত আছে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। হে নবী, অনেকেই জিজ্ঞেস করে আমরা ভালোবাসবো আল্লাহকে, আল্লাহর ভালোবাসা কি করে পাবো, আপনি তাদেরকে জানিয়ে দিন,
ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে সাফফান কাতারবন্দী হয়ে। কেমন কাতার? কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, একদিকে মার খেলে আর একদিকে পালাবে, একদিকে বোম ফুটলে আর একদিকে পালাবে, একদিকে গুলি চললে আর একদিকে পালাবে, না এরকম না। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলা প্রাচীরের মতো। সীসা গলা প্রাচীর বলেছেন, ইটের প্রাচীর বলেন নাই। ইটের প্রাচীর যদি একদিকে ধাক্কা মারা হয় ভেঙে যাবে, আর একদিক দাঁড়িয়ে থাকবে, কিন্তু সীসা গলা প্রাচীর পুরোটা একটা দেয়াল, হয়তো ভেঙে পড়লে পুরোটা পড়বে, টিকে থাকলে পুরোটাই টিকে থাকবে। আল্লাহ তাআলা তাই বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করে কাতারবন্দী হয়ে। কেমন কাতার? কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা গলানো প্রাচীর, ইটের প্রাচীর নয় যে একদিকে বাড়ি মারলে ভেঙে যাবে আর একদিক দাঁড়িয়ে থাকবে। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, কাতার পাওয়া গেল। এবারে তাকবীরে তাহরিমা, নামাজের তাকবীরে তাহরিমায় হাত কোন পর্যন্ত উঠাতে হবে এটা কোরআনে নাই বলে হাদিসে কয়েক রকম আছে, ইখতিলাফ হয়ে গেছে। কোন ইমাম বলেছেন কাঁধ পর্যন্ত, কোন ইমাম বলেছেন কান পর্যন্ত। হানাফি মাযহাবে কান পর্যন্ত, অন্য ইমামদের মত হচ্ছে কাঁধ পর্যন্ত। কিন্তু যুদ্ধের ময়দানে আপনি হাত কোন পর্যন্ত উঠাবেন কোরআনে স্পষ্ট করে বলছে, ফাইযা লাকিতুমুল্লাযীনা কাফারু, যখন যুদ্ধের ময়দানে কাতারবন্দী দাঁড়াবে, এখন তোমাদের সামনে কাফের দাঁড়িয়ে গেছে, ফাইযা লাকিতুমুল্লাযীনা কাফারু ফাদরবার রিকাব, ওদের গর্দানের উপরে মারতে থাকো, গর্দান পর্যন্ত হাত উঠাও। হাত উঠানো পাওয়া গেছে। এবারে বলছে রুকু সিজদা লাগবে না। অদরিবু মিনহুম কুল্লা বানান, ওদের প্রত্যেকটা জোড়ায় জোড়ায় ওদের পিটাও, জোড়ায় জোড়ায় পিটিয়ে ওদের শক্তি দুর্বল করে দাও। ফাইদা আসখানতুমুহুম, এবারে তাশাহুদে বসা হলো, যখন বসে পড়লো, ফাইম্মা ফাসুদ্দুল ওয়াসাক, ভালো করে বান্ধ, রশি দিয়ে পিক পড়া করে বান্ধ। বদরের যুদ্ধে বান্ধা হয়েছে। মুসআব ইবনে উমাইরের ভাই উবাইদ ইবনে উমাইর, মক্কার ধনীর আদরের দুলাল, বদরের যুদ্ধে বন্দী হচ্ছে। সাহাবায়ে কেরাম পিঠ পড়া করে বাঁধছেন। তখন তার ভাই মুসআব ইবনে উমাইর, যিনি মদিনায় সর্বপ্রথম হিজরত করেন, এই লোক যখন হিজরত করে তখন তার পরনের লুঙ্গি ছাড়া সব কাপড় চোপড় রেখে দেওয়া হয়। এই সেই সাহাবী যে সকালে একটা পোশাক পরতো, বিকেলে আর একটা পোশাক পরতো, কিন্তু হিজরত করে গেলেন খালি হাতে। মৃত্যুর পরে যখন তাকে শহীদ অবস্থায় পাওয়া গেল, শহীদের মাসলা হচ্ছে তার পরনের কাপড় দিয়ে তাকে কাপড় দিতে হবে, নতুন কাপড় দেওয়া হবে না। এখন যখন তার শরীরের কাপড় দিয়ে পা ঢাকা হয়, মাথা খুলে যায়, মাথা ঢাকা হয়, পা খুলে যায়। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, বললেন মাথার দিকটা ঢেকে দাও, পায়ের দিকটা ইজখির ঘাস দিয়ে ঢেকে দাও। এই সাহাবী যখন দেখলেন তার ভাইকে বান্ধা হচ্ছে, ভাই দেখলো মুসআব বিন উমাইরকে ডাক দিল, মুসআব তোমার লোকের আমাকে বাঁধছে, একটু ওদেরকে বলো না যেন না বাঁধে। মুসআব বিন উমাইর ডাক দিয়ে বলেছিলেন, আরে তুই আমার কিসের ভাই? আমার ভাই তো তারা যারা তোমাকে বাঁধছে, ওকে ভালো করে বাঁধো। ওর মা বড় ধনী মানুষ, অনেক টাকা দিয়ে মুক্তিপণ দিয়ে ছাড়াতে আসবে। কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, যারা ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, লা তাজিদু কওমান, এইরকম যারা ঈমানদার তুমি তাদেরকে কখনোই দেখতে পাবে না, ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমনদেরকে আবার ভালোবাসবে। ওয়ালাউ কানু আবাহুম, হোক না সে নিজের আপন পিতা। পিতা পুত্র যুদ্ধের ময়দানে সামনাসামনি হয়েছে। আবু বকরের ছেলে আব্দুর রহমান তখন ইসলাম কবুল করেন নাই। ইসলাম কবুল করার পরে বলল, আব্বু বদরের যুদ্ধে তিনবার তুমি আমার তরবারির নাগালে এসেছিলে, ইচ্ছে করলে একটা আঘাত করে তোমাকে দ্বিখণ্ডিত করতে পারতাম, কিন্তু তুমি আমার আব্বা, সেজন্য আমি তোমাকে আঘাতটা করি নাই। আবু বকর বললেন, আরে আমার ছেলে, যদি বদরের যুদ্ধে একবারের জন্য আমি তোমাকে তরবারির নাগালে পেতাম, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য, আল্লাহর ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে তোকে দ্বিখণ্ডিত করে ফেলতাম।
আয়াত নাযিল হয়ে গেছে, ওয়ালাউ কানু আবাআহুম আও ইখওয়ানাহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম, ইখওয়ান ওই যে মুসআব বিন উমাইরের কথাটা এখানে বলা হয়েছে, আও আশিরাতাহুম, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের বন্দীদের জন্য পরামর্শ হচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন কি করা যায়। বেশিরভাগ সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, এরা মক্কার বড় বড় নেতা, ইসলাম কবুল করলে অনেক কাজে আসবে, তাছাড়া আমাদের টাকা পয়সারও প্রয়োজন, এদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক। ওমর বললেন না, এরা মক্কার নেতা, এদের সবগুলোকে হত্যা করা হোক, এবং হত্যাই না শুধু যে যার আপন যে যার আত্মীয় তাকে সে হত্যা করবে, আমার আত্মীয় আছে অমুক অমুক, তাদেরকে আমার হাতে দেওয়া হোক, আমি ওদের হত্যা করব। মূলত আল্লাহর মানসা এটাই ছিল। সেই ঘটনা অনেক দিকে এই আয়াতের প্রেক্ষিতে নাজিল হয়ে যায়, ওয়াশিরাতাহুম, হোক না তারা নিজের আত্মীয় স্বজন, কোনো পরোয়া করেন আল্লাহর ভালোবাসা দিতে গিয়ে। আর আপনি সেই সাহাবীদের অনুসরণ করার দাবি করেন, নিজের ছেলেকে মাদ্রাসায় পড়তে দেয় না, যদি গরিব হয়ে যায় কি খাবে? ভোর রাতে ফজরের নামাজ পড়তে উঠায় না, ছেলের ঘুম নষ্ট হয়ে যাবে, আবার দাবি করে আশেকের আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও আশিরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এরাই হচ্ছে তারা যাদের অন্তরে আল্লাহ ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন, ঈমানের বীজ রোপণ করেছে। সাহাবায়ে কেরামরা সে পরীক্ষা দিয়েছেন। বলছিলাম যে বিষয়টা, জিহাদের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আল্লাহর নবী যুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন। জেনে রাখবেন, আপনার আমার চেয়ে আল্লাহর নবী অনেক বড় বুজুর্গ ছিলেন। আল্লাহর নবী আবার আপনার আমার চেয়ে অনেক তাহাজ্জুদ গুজার ছিলেন। আল্লাহর নবী নিজে যুদ্ধ করেছেন, রক্তাক্ত হয়েছেন। আল্লাহর নবীকে আল্লাহ কত ভালোবাসেন জানেন? আল্লাহর নবী রাস্তা দিয়ে চলতে গেলে মেঘ এসে ছায়া দেয়, পেশাব করতে গেছেন, খেজুর গাছ দৌড়ে এসে আল্লাহর নবীকে আড়াল করে দিয়েছে, হাদিসে আছে এটা। আল্লাহর নবী মজলিসে আলোচনা করছেন, সাহাবায়ে কেরামদের কারো আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে একটু বড় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা প্রতিবাদ করে নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস, আন তাহবাতু আমালুকুম, তোদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। যত সালাত, সিয়াম, হজ, যাকাত, জিহাদ, কিতাল, যত নেক আমল করেছো, তাসবিহ তাহলিল করেছো, ফরজ হজ করেছো, নফল হজ করেছো, উমরা করেছো, সবগুলো বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, টেরও পাইবা না। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলছো, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। আরো সামনে চলুন, নবী তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছেন, পা ফুলে যাচ্ছে। কোরআন বলছে, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী এই কোরআন তো এজন্য নাজিল করি নাই আপনি রাত জেগে জেগে পা ফুলিয়ে ফেলবেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ও মুজাম্মিল আপনি রাত্রি জাগরণ করুন, তাহাজ্জুদ পড়ুন, ঠিক আছে, কিন্তু সারা রাত্র কোনো প্রয়োজন নাই। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রি জাগরণ করুন, তবে কিছুক্ষণ ঘুমিয়ে নিন। নিসফাহু আবিল কুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে গিয়েছিল নাকি? আল্লাহ সেটা উত্তর দিয়েছেন, অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলে তাহলে আমাকে এত মারলো, রক্তাক্ত করলো, দান দান শহীদ করে ফেললো, আপনি কেন ফিরান নাই? কোরআন জানিয়ে দিচ্ছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ওই সমস্ত লোকদের বুঝাবার জন্য যারা যুগ যুগ ধরে বুখারী পড়ায়, তারপরে জিহাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য, মূর্খ লোকদেরকে খুশি করার জন্য, শাসকদের খুশি করার জন্য 1 লক্ষ ভুয়া মুফতির ফতোয়া দিয়ে তারপরে কিতাব লিখে জালিমদেরকে সাহায্য করে। আল্লাহ তাআলা বলছেন ওই মূর্খদের শিক্ষা দেওয়ার জন্য, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা,
ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু আম হাসিবতুম, তোমরা কি মনে করেছো আন তাদখুলুল জান্নাতা, খুব সহজে জান্নাতে প্রবেশ করে যাবে। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে ওই সমস্ত বিপদ আপদ মুসিবত আসবে না যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, কঠিন দুর্যোগ, কঠিন ক্ষুধা, কঠিন বিপদ আপদ, দুশমনদের চতুর্দিক থেকে আক্রমণ, ভূমিকম্পের ন্যায় আক্রমণ আসলো। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, এমন কি এক পর্যায়ে আল্লাহর রাসূল নিজে এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কবে আসবে, আমরা তো নিঃশেষ হয়ে গেলাম, ধ্বংস হয়ে যাচ্ছি। এমন এক কঠিন অবস্থায় পতিত হলেন স্বয়ং রাসূল এবং তার সঙ্গীগণ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য কাছেই আছে। এরকম একটা অবস্থা আল্লাহ নবীর সামনে তৈরি হয়েছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত কোন ওলি, কোন বুজুর্গ, কোন শাইখুল হাদিস, কোন মুফতি এই কথা বলতে না পারে জিহাদের কোনো প্রয়োজন নেই, যুদ্ধ করার প্রয়োজন নেই, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কুফফারদের সঙ্গে মিলেমিশে ইসলাম কায়েম করে ফেলব। মনে রাখতে হবে, আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রথম দিকে কাফেররা একভাবে বাধা দিয়েছিল, এরপরে তারা দেখলো যে না, এইভাবে বাধা দিয়ে পারা যাবে না, এবারে শান্তির প্রস্তাব নিয়ে আসলো। মুহাম্মদ, আসো, তুমি তো আমাদেরই লোক, আমরা মিলেমিশে চলি, কেন যুদ্ধ মারামারি আর এই ঘৃণা বিদ্বেষ ছড়াও, আমরা আপোষে মিলেমিশে চলবো। আসো, তুমি যদি নেতৃত্ব চাও, তোমাকে নেতৃত্বের মুকুট পরিয়ে দেওয়া হবে। তুমি যদি সুন্দরী নারী বিয়ে করতে চাও, তাহলে তোমাকে মক্কার সবচেয়ে সুন্দরী মেয়ে বিয়ে দেওয়া হবে। যদি ব্যবসায়ী হতে চাও, মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী বানিয়ে দেওয়া হবে। একটা কথা মানতে হবে, তাওহীদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ রাখতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ওহে মক্কার নেতারা, শুধু এইগুলো নয়, যদি আসমানের সূর্যটা এনে আমার এক হাতে তুলে দেওয়া হয়, আসমানের চন্দ্র আমার এক হাতে তুলে দেওয়া হয়, কাল মুহূর্তের জন্য আমি তাওহীদের দাওয়াত বন্ধ করব না। এরপরে দ্বিতীয় প্রস্তাব, তাহলে ঠিক আছে, আসো, তোমার ইবাদত আমরা 1 বছর করব তোমার রবের, তুমি আমাদের দেবদেবীর পূজা 1 বছর করবে। আল্লাহর নবী ইচ্ছে করলে ক্ষমতার হাতে নিতে পারতেন। কোরআন বলল না, এইবার আপনি জানিয়ে দিন, কুল, আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী ওই মক্কার লোকদেরকে বলিয়ে দিন, আল কাফিরুন, ও কাফেরের দল। এতদিন বলেছে কাফারু, কাফারু বললে মোটামুটি ফিরে আসার সুযোগ ছিল, ফেল, হুদুস ও তাজাদ্দুদ, কাফারু ফিরে আসার সম্ভাবনা থাকে। কিন্তু যখন আল কাফিরুন নাম হয়ে যায়, একটা লোক 1 দিন 2 দিন চুরি করে, আপনি বললেন লোকটা চুরি করে, চোর বলেন নাই, কিন্তু চুরি করতে করতে এক সময় তার নাম হয়ে যায় কি, চোর। ঠিক তেমনি ভাবে মক্কার কাফেরদের ব্যাপারে আল্লাহ যখন নৈরাশ হয়ে গেলেন, আল্লাহর যখন হেদায়েতের আশা বাদ দিয়ে দিলেন, তখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এ নবী আপনি বলে দিন, আল কাফিরুন, এই কাফেরের দল, লা আ'বুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করিস আমি তার ইবাদত করি না, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না, করি না, করব না। পরিষ্কার করে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের ধর্ম তোদের, আমার ধর্ম আমার, আমার দিনের সঙ্গে তোদের ধর্মের কোনো মিল নেই। ইসলাম একটা স্বতন্ত্র দিন, এখানে কোনো আপোষ সভার কোনো সুযোগ নেই। হয়তো ইসলাম মানতে হবে পুরোটা, নতুবা আপনি অন্য দলে চলে গেছেন। আপনার ঘরের দরজায় যদি একজন অর্ধেক ঢুকে আছে আর অর্ধেক বাইরে, আপনি ওই বেটা বেহুদা, হয়তো পুরাটা ঢুকবি, বের হয়ে যা,
অর্ধেক ভিতরে বাইরে চলবে না। আল্লাহ করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ খবরদার ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। অর্ধেক মানবা মসজিদে গিয়ে আল্লাহর কালাম দিয়ে কোরআন দিয়ে নামাজ পড়বা, আর আদালত চলবে ব্রিটিশের আইন দিয়ে, আর রাজনীতি করবে গণতন্ত্র দিয়ে। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমাদের জন্য কি নবীর আদর্শ যথেষ্ট নয়? আলাইসা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর মধ্যে কি তোমাদের উত্তম আদর্শ নেই? আব্রাহাম লিঙ্কনের তোমাদের গণতন্ত্র, আবার অপর দিকে ব্রিটিশ আইন দিয়ে আদালত চলছে, আবার মসজিদে গিয়ে কোরআনের বিধান দিয়ে নামাজ পড়ছো। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ নবীর সাহাবীরা সেটাই করেছিলেন, সাধারণ বিষয় আপোষ করেন নাই। যদি বাংলার জমিনে এই জাহিলিয়াতকে মোকাবেলা করতে হয়, যদি সত্যিকার অর্থে এই সমস্ত বর্বরতার মোকাবেলা করতে হয়, একদল মুজাহিদের প্রয়োজন, একদল যুবকের প্রয়োজন, যারা সাহাবায়ে কেরামদের মতো কারো কোনো চোখ রাখমেরিকে তারা প্রভাব করবে না। সাহাবায়ে কেরামদের মতো বলবে আমরা আপনাদের সামনে আছি, পিছে আছি, ডানে আছি, বামে আছি, আমাদের রেহুর দেহের সাথে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে অতক্ষণ পর্যন্ত আমরা পিছপা হব না। এরকম একদল যুবকের প্রয়োজন। সেই যুবকরাই দ্বীন কায়েমের জন্য অগ্র সৈনিক, যেভাবে আল্লাহ নবীর জন্য একদল সাহাবীদেরকে আল্লাহ কবুল করেছিলেন। সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, মান কানা মিনকুম মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান কাদ মাত। ওহে তোমরা যারা আদর্শ নেতা তালাশ করো, কার আদর্শ মানব? কেন তোমাদের জন্য কি আদর্শ নেই? মান কানা মিনকুম মুস্তান্নান, তোমাদের যে কেউ যদি কাউকে আদর্শ রূপে গ্রহণ করতে চায়, তাহলে ওই লোকদেরকে আদর্শ রূপে মানো যারা মরে গেছে। তারা কারা? মাজারওয়ালারা। খুশি হয়ে গেছে, মরে গেছে মাজারওয়ালারা। আল্লাহর নবীর সাহাবী পরিষ্কার করে দিলেন, উলাইকা আসহাবু মুহাম্মদ, তারা হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। কানু আফদালা হাযিহিল উম্মাহ, তারা ছিল এই উম্মতের সবচেয়ে উত্তম ব্যক্তি। আমাকাহুম ইলমান, ইলমের দিক থেকে তারা ছিল সবচেয়ে গভীর ইলমের অধিকারী। সরাসরি আল্লাহর নবীর থেকে ইলম অর্জন করেছেন। আমাকাহুম ইলমান আকাল্লুহুম তাকাল্লুফান, তারা তাকাল্লুফ করতেন না, কৃত্রিমতা ছিল না, যা বলতেন তাই করতেন, যাই করতেন তাই বলতেন। ইখতারাহুমুল্লাহু লিসহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীদেরকে নবীর সাহাবী হওয়ার জন্য নির্বাচন করেছেন। ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহর দ্বীন কায়েমের জন্য তাদেরকে বাছাই করেছেন। এদেরকে বাছাই করা হয়েছে। আজকেও যারা এই জমিনে দ্বীনকে বিজয়ী করতে চান, মনে রাখবেন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ লোক ছিলেন, মুহাদ্দিস ছিলেন, আবার যুদ্ধের ময়দানে মুজাহিদও ছিলেন। আমাদের মুফতি হারুন দাস সাহেব এসে গেছেন নাকি? আপনি আছেন নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। আপনার এখানে আজকে অনেক বক্তা আছে, আমি বোধহয় আর লম্বা না করে এখানে শেষ করতে যাচ্ছি। আমার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে এই, বর্তমান সময় মানুষ শুধুমাত্র ইসলাম থেকে সরে যাচ্ছে তাই না, আল্লাহর নবীর আদর্শের থেকে সরে যাচ্ছে তাই না, বরং আল্লাহর নবীর আদর্শকে ঘৃণাও করতে শুরু করেছে। যেই জিহাদের মাধ্যমে আল্লাহর নবী দ্বীনকে বিজয়ী করেছিলেন, যেই জিহাদের মাধ্যমে বদরে বিজয় এসেছিল, মক্কা বিজয় হয়েছিল, যেই জিহাদের মাধ্যমে বর্তমান যুগেও তালেবানরা বিজয় লাভ করেছেন, একদল মানুষ গণতন্ত্রের সাথে মিলেমিশে গণতন্ত্রকে ইসলামাইজেশন করতে গিয়ে, গণতন্ত্রের প্রচার করতে করতে এখন নবীর সুন্নাহ জিহাদকে ভুলে গেছে। শুধু ভুলে গেছে তা না, জিহাদের বিরোধিতাও শুরু করেছে। সেজন্য মনে রাখতে হবে, আল্লাহর নবীর মধ্যেই আল্লাহ কামিয়াবি রেখেছেন। আল্লাহর নবী কি বলেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। সুতরাং আসুন, আল্লাহর নবীর যে আদর্শ, সে আদর্শের মধ্যে গণতন্ত্র নেই,
সে আদর্শের মধ্যে সমাজতন্ত্র নেই, সে আদর্শের মধ্যে রাজতন্ত্র নেই, সে আদর্শের মধ্যে আছে দাওয়াত, এদাত, হিজরত, জেহাদ, কিতাল, এগুলো আছে। আমরা মক্কার জীবনকেও যদি অনুসরণ করি, আমি শুরুতে বলেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাওহীদের দাওয়াত পেশ করেছেন। মানুষের অন্তরের থেকে মূর্তি ভেঙ্গে তাওহীদের বীজ রোপণ করেছেন। যদি বাংলার জমিনে দ্বীনকে বিজয়ী করতে হয়, যদি নব্য জাহিলিয়াতের মোকাবেলা করতে হয়, আমাদেরকে ইনশাআল্লাহ সেই সাহাবায়ে কেরামদের মতো আল্লাহর নবীর দ্বীনের জন্য দাঁড়াতে হবে, জীবনকে বাজি রাখতে হবে, প্রয়োজনে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এটাই হবে ইনশাআল্লাহ আমাদের জন্য সময় উপযোগী পদক্ষেপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। হযরত আমরা কেউ না হই ভাই, আমাদের প্রধান মেহমান যিনি চট্টগ্রাম থেকে আগত হুজুর